দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পা রেখেছে রঘু ডাকাত, যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে খুবই গর্বের এক বিষয়। কিছুদিন আগেই দুবাইয়ে ছবি প্রিমিয়ারের জন্য গিয়েছিলেন দেব ও অনির্বাণ ভট্টাচার্য। আর এই জুটিকে দেখে বিদেশের মাটিতেও আপ্লুত দর্শক। সঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়। বক্স অফিসে ভালোই ফল করছে রঘু ডাকাত। অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত বাংলার মেগাস্টার। হাজারো নেতিবাচক মন্তব্যের মাঝেও সাফল্যের শিখরে তিনি। কিন্তু এই সব কিছুর মাঝেও পাশে নেই মনের মানুষটি। কোথায় গেলেন রুক্মিণী মৈত্র? দেবের কেরিয়ার জীবনের 20 বছরের পূর্তিতেও পাশে ছিলেন না তিনি। মাঝে তাদেরকে একসাথে দেখা গেলেও আবারও তারা আলাদা। রুক্মিণী একবার দেবকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি ছিলাম, আছি এবং থাকব, কিন্তু প্রিয় মানুষটির জীবনের সেরা মুহূর্ত থেকে রঘু ডাকাত ছবির সাকসেস পার্টি কোনো কিছুতেই দেখা গেল না রুক্মিণীকে। আগে দেবের ছবির প্রচারের সময় দেখা যেত তাকে। ধূমকেতু মুক্তির সময় দেবের পাশে ছিলেন নায়িকা। তবে রঘু ডাকাতের প্রচারে একবারও দেখা মেলেনি দেবের প্রেমিকার। তবে কি দেব রুক্মিণীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? তার অনুপস্থিতি হাজারো প্রশ্নের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন নিশ্চয়ই দেবের সঙ্গে দূরত্ব বেড়েছে। আবার কেউ কেউ বলছেন তারা দুজনের কাজে ব্যস্ত। এর মাঝেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল রঘু ডাকাত ছবির শুটিং চলাকালীন দেব রুক্মিণীর দূরত্বের কথা। শোনা গিয়েছিল দেব নাকি তার সহ অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। তবে সেটা নিশ্চয়ই জল্পনা। তা প্রমাণ করে আবার একসঙ্গে হাজির হয়েছিলেন। তবে আপাতত নিজের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। এমনকি প্রতিবারের মতন এবছর পুজোর পরে ঘুরতেও যাননি তারা। তবে দেবের সঙ্গে মান অভিমানের পালা মিটলে যে আবারও একসঙ্গে ধরা দেবেন জুটিতে, আশাবাদী তাদের অনুরাগীরা। যদিও দুজনের দূরত্বের খবরে এখনো পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সরাসরি কিছু জানাননি তারা। তবে বারবার প্রশ্ন উঠছে, এর আগে নায়কের প্রায় সব ছবির প্রচারে দেখা গিয়েছে রুক্মিণীকে, কিন্তু এই ছবির ব্যাপারে নায়িকা যেন একেবারে চুপ, যা দর্শক মনে তৈরি করেছে নানা ধরনের প্রশ্ন। নায়ক নায়িকার পরস্পরের যে কোনো কাজে সবসময় পাশে থাকে, তাই এবারের প্রচারে কিংবা বিদেশ যাত্রায় রুক্মিণীর অনুপস্থিতি তৈরি করেছে হাজার প্রশ্ন। তো বন্ধুরা, দেবের পাশে রুক্মিণী না থাকায় আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।